Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. আমার আমেরিকাবাসী ভগ্নী এবং ভ্রাতাগণ, আপনাদের সাদর এবং উষ্ণ অভ্যর্থনার উত্তরে আমি ভারতের যাবতীয় হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারী হইয়া আপনাদিওকে হৃদয়ের সহিত ধন্যবাদ জানাইতেছি। আমরা আমাদের হিন্দু ধর্ম নিয়ে গর্ববোধ করি এই কারণে যে আমরা যে অন্য ধর্মাবলম্বীর মতকে শুধু বিশ্বাস করি তাহা নয়, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া মনে করি। এই প্রসঙ্গে হিন্দু ধর্মের একটি মহান গ্রন্থ গীতার একটি শ্লোকের কিছু অংশ আপনাদের আমি শোনাইতেছি। রুচিনাং বৈচিত্রাগ্রেজু কুটিলা নানা পথ জুষাং নেনা মেক ব্রহ্মস্তমসি পয়সা মর্ণবহিম। অর্থাৎ হে প্রভু, বিভিন্ন পথে গমন করেও সকল নদী সমূহ যেমন একই সমুদ্রে পতিত হয়, তেমনি ভিন্ন ভিন্ন রুচি এবং ধর্ম হতু জটিল এবং কুটিল সরল পথগামীদের তুমিও সেইরূপ একমাত্র গম্যস্থান। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা এবং ধর্মোন্মত্ততা আজ সমগ্র মানব জাতিকে ধ্বংসের পথে নামিয়ে আনিয়াছে। আমি মনে করি আজকের এই মহাধর্ম সম্মেলন ওই সমস্ত কুটিল প্রবৃত্তিগুলিকে মৃত্যুর ঘণ্টার ধরে শোনা দিল। কোটি কোটি ভারতবাসীর ধন্যবাদ মাথায় নিয়ে ভারতবর্ষকে বিশ্বের দরবারে মাথা উঁচু করিয়ে দাঁড় করিয়ে দেবার পর স্বামীজি অজস্র হত দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে বেলুড়ে গড়ে তুললেন রামকৃষ্ণ মঠ। আমার বিলু আমাকে ডাকছে। ও বিলু, বিলু, তবে কি তুই আমার শেষ সময় আমার মুখে দুধ গঙ্গা জল দিতে এলি বাবা? এ তুমি কি বলছো মা? এ তুমি কি কথা শোনালে? মন যার দুধের চাইতেও সাদা, চরিত্র যার গঙ্গার চাইতেও পবিত্র, তার মুখে দুধ গঙ্গা জল দেবো আমি? তবে বুঝি মোটে বলে এসেছিস আমি মরলে আমার জ্যেষ্ঠ পুত্র হিসেবে একেবারে আমার মুখে আগুন দিয়ে তুই ফের মঠে ফিরে যাবি? না না, এ কথা বলো না মা, এ কথা বলো না। মা গো, আমি আমার জন্মদাতা পিতার মুখাগ্নি করেছি, দীক্ষাদাতা গুরুর মুখাগ্নি করেছি, কিন্তু কোন মায়ের মুখে আমি মুখাগ্নি করতে পারবো না মা। বিলু, তোর চোখে জল, তুই না সন্ন্যাসী? সন্ন্যাসী হলে কি মনটাকে পাথর করে ফেলতে হবে মা? জগতের সেরা সন্ন্যাসী শ্রী চৈতন্য দেবে কি সচী মাতার সঙ্গে বিচ্ছেদের সময় কেঁদে আকুল হয়ে যাননি? জগৎগুরু শঙ্করাচার্য কি তার মায়ের সঙ্গে বিচ্ছেদের সময় কাঁদেননি? বুদ্ধ দেব কি তার বালিকা মাতা কৃষ্ণা গৌতমের জন্য মা গো, যে সন্ন্যাসীর মনে মেয়েদের প্রতি দরদ নেই, মায়ের প্রতি মমতা নেই, সে সন্ন্যাসী নয় কিছুতেই। ওরে বিলু, মেয়েদের এই সম্মান আর মাতৃজাতিকে এত মর্যাদা দেওয়ার জন্য তুই চির অমর হয়ে থাকবি বাবা।
তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ছেলের নশ্বর দেহের অবসান হলেও জগৎবাসী চিরকাল তোমার ছেলের কথা মনে রাখবেই মা। তোর এ কথা শুনে বুকটা পেটে যে আমার চৌচির হয়ে যাচ্ছে বাবা। তুই তো জানতিস তোর অন্নপ্রাশনের পর থেকে প্রত্যেকটি জন্মদিনের সংখ্যা অনুযায়ী একটা করে প্রদীপ জ্বালিয়েছি, 38 বছর অব্দি জ্বালিয়েছি। এবছর কি যে আমার শয্যা কোনটি কি রোগ হলো, বিছানা ছেড়ে উঠে 39টা প্রদীপ আর করতেও পারলাম না, আর জ্বালতেও পারলাম না। ও নিয়ে তুমি মন খারাপ করো না মা। আমি যদি সত্যিই করে পুণ্য করে থাকি, তাহলে আজ হতে তোমার সব রোগ ভালো হয়ে যাবে মা। তবে তবে হাসিস না বাবা, হাসিস না, আমার মাথার দিব্যি বল, তবে কি? তবে ওই বল। 39 বছর বয়সের পর থেকে আমার জন্মদিনের জন্য কোনো প্রদীপ তোমাকে গড়তেও হবে না, আর জ্বালতেও হবে না। বিলু, বিলু, বিলু তুই কোথায় গেলি? শুনে যা, বলে যা, বলে তোর এ কথার মানে কি? বিলু। আজ 4 জুলাই 1902 স্বামীজি তার শিষ্যদের ভরা অমাবস্যা তিথিতে মঠে কালী পূজা করা, প্রতি বছর দুর্গা পূজা করা, প্রতিটা পার্বণে মঠে দরিদ্র নারায়ণের সেবা দেয়া, আর মঠে ঠাকুরের একটা পাথরের মূর্তি বানিয়ে দেয়া, এই 4টি গুরুদায়িত্ব তার শিষ্যদের উপর অর্পণ করে তিনি মহাপ্রয়াণের পথে অগ্রসর হলেন। আবার আহ্বান, যত কিছু ছিল কাজ সংগত করেছি আজ দীর্ঘদিন মান। জাগায় মাধবী বন চলে গেছে বহু বন প্রত্যুষ নবীন, ভ্রমর পিপাসা হানি পুষ্পের শিশির টানি গেছে মধ্যদিন। মাঠের পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান হেসে হলো অবসান, পরপারে উত্তরিতে পা দিয়েছি তরণীতে আবার আহ্বান। আমি লড়েন, আমি তোকে ছেড়ে আজ আমি থাকতে পারছি না। জানি, তা আমি জানি, এও জানি সবার চোখে অদৃশ্য সেই সাদা কাগজের উপর লাল কালি দিয়ে লেখা আপনার হাতে আমার পুষ্টি বিচার অনুযায়ী আজই আমার 39 বছর 5 মাস 14 দিন। আজই আপনি আমায় নিজে আসবেন, এ আমি জানি। তাই তো ভবলীলার সব কাজ আমি সাঙ্গ করেছি ঠাকুর। ঠাকুর, এ সব কিছুই হয়েছে না না ঠাকুর, শুধু আপনার নয়, আমার মায়ের জন্য। ঠাকুর, বিশ্ব পথিক আমি, সারা বিশ্ব পরিভ্রমণ করতে করতে আজ আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত। ঠাকুর, আমাকে আমার মায়েদের কোলে একটু ঘুমোতে দিন না ঠাকুর। তারপর সেই মায়েদের কোল থেকে আপনি আপনার কাছে ফিরে দিলেন। তবে তাই করতে লড়েন। আমি তো গুরু, একমাত্র গুরু আর চন্ডাল ছাড়া মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে কে? ঘুমার ঘুম, মায়ের ছেলে বিবেকানন্দ মায়ের কোলে ঘুম। বন্দন জগ বন্দন বন্দিত মা, Oh